দেশ দুর্বৃত্ত ও লুটেরাদের কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, পরনির্ভরশীল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ক্ষমতাসীনরা। সরকার হটাতে লড়াই চলছে মন্তব্য করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীর দিন তাকে স্মরণ করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। পরে তিনি অভিযোগ করেন, গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা একদলীয় শাসনের পথে এগুচ্ছে বলে অভিযোগ তার। বলেন, দেশে চলছে নৈরাজ্য। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। সরকারের প্রতি ক্ষুব্ধ সাধারণ মানুষ এমন দাবি করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনা হবে। যুবক, তরুণ মানুষ, আবার বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। এদিকে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।